রেডি। সামনের দিক তাকান না, মানে আমার এইসব হিসাব আপনি ক্যামেরা ধারণ করছেন। জারিফে জারিফ আর আমি আজকে রেডি এসে করবো। সোজা সোজা। 16 ঘন্টা তোমায় নিয়ে ভাবি, 8 ঘন্টা তোমায় নিয়ে স্বপ্ন দেখি, কেমনে তুমি পারলে। হ্যাঁ, খুবই কষ্ট হয় তোমার কথা মনে পড়লে, কিন্তু এখন আর কষ্ট হয় না, কারণ কষ্টের কথাগুলো এখন মনে পড়লে হাসি আসে। যে মানুষ কত অভিনয় করতে পারে মানুষের সাথে, যা একবার যার সাথে না করতে পারছে সে কখনো বুঝতে পারবে না, আর মানুষের প্রতি তার বিশ্বাস কখনো আনতে পারবে না। ঘটে যাওয়ার মানুষগুলি মানুষের প্রতি বিশ্বাস করতে খুব কঠিন হয় তার জন্য। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা, কিন্তু তার সাথে যদি অনেক কঠিন কাজ হয় সেটার সাথে মোকাবেলা করতে পারবে, কিন্তু মানুষের সাথে না চেনা পর্যন্ত মোকাবেলা করতে পারবে না, কারণ বিশ্বাস করতে তার জন্য খুবই কষ্ট হয়। আপনি দেখেন দোকানে যে বেকারির মালগুলা সেল দেয়, ও তাদের সাথে 1 থেকে 2টা 3টা কুকুর সাথে সাথে ঘুরে বেড়ায়, কিন্তু কখনো তাদের দরজা খোলার আগে তারা আক্রমণ করে না, তারা খোলা থাকলেও কখনো আপনার খাবলা মারিও নেয় না, বিদ্রোহ করে না ওই দোকানের ওই ভ্যান গাড়ির সাথে আর এবং মালিকের সাথে। যতক্ষণ না দিবে ততক্ষণ খোলা থাকলেও ওখানে 2 ঠ্যাং মুচড়াইয়া 2 ঠ্যাং করে দাঁড়ায় থাকবে, আর অন্য কেউ ওরও নিতে দিবে না, কারণ ওই মানুষটার প্রতি ভক্ত হয়ে গেছে। আর এরা কিন্তু প্রভুভক্ত, এরা না দেওয়া পর্যন্ত কখনো নেয় না, নিবে না। কিন্তু আমরা তাদের থেকেও শিখতে পারি না। আপনি জানেন 18,000 মাখলুকার ভিতরে পশু পাখির থেকেও মানুষের কিছু অভিজ্ঞতা নেওয়ার আছে, শিখার আছে। আপনি বিলে খালে দেখেন কত প্রাণী আছে, তাদের রিজিক সব আল্লাহর হাতে, না খেয়ে কোনোদিন তারা জীবনযাপন করে না। আর আমরা মানুষ নিজেরা কর্ম করে নিজেরা হাতে আনবো, কিন্তু তাতে আমরা কিন্তু পারতেছি না, না খেয়ে থাকতে হয়, একবেলা না খেয়ে থাকতে হয়, 2 বেলা না খেয়ে থাকতে হয়। কেন জানেন? আমরা অকৃতজ্ঞ মানুষ, সৃষ্টির কাছেও অকৃতজ্ঞ এবং মানুষের কাছেও অকৃতজ্ঞ। মানুষ একটু উপকার করলে উপকারের দাম রাখি না, তার কৃতজ্ঞতা জানায় না। মানুষের দুর্বলতা পেলে তাকে আরও দুর্বলতার দিকে ঢেলে দিই, তাকে আর ব্ল্যাকমেল করার চেষ্টা করি। আমি অনেক বহুত মানুষ দেখেছি, কিন্তু আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে, কারণ আমি চাই না বললে কি হয়, মানুষ আরও ওই আঘাত করে, আঘাতের জায়গায় আরও আঘাত করে হয়। তো এই জন্য গল্প বলি একটু মাঝে মাঝে আবার এসে পড়ে, তাই সেই জন্য বলা হয়, তাছাড়া বলা হয় না। কিন্তু মানুষের সাথে বেইমানি করে এবং মানুষের সাথে দুর্নীতি করে, অন্য প্রাণীর সাথে করুক আর না করুক, আর অন্য পশু প্রাণী মানুষের সাথে যতটুকু দুর্নীতি করে না করে, তার সাথে মানুষ করে মানুষের সাথে এবং প্রাণীর সাথে। আপনি একটা গাছ লাগিয়ে দেখেন, গাছটা আপনার সাথে কখনো দুর্নীতি বেইমানি করবে না, কিন্তু বরং আমি আপনি গাছটার সাথে দুর্নীতি বেইমানি করব। বলতে পারেন তাকে আমরা রোপণ করি তার থেকে ঢাল নেওয়ার জন্য, লাকড়ি নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য, তারপরে এই বাসাবাড়ি ঘর করার জন্য, কাঠ করার জন্য, বিভিন্ন খাট পালং বানানোর জন্য, কিন্তু তার সাথে তো আমরা দুর্নীতি করি না, তাকে আমরা ব্যবহার করার জন্যই তো নিচ্ছি। হ্যাঁ নিচ্ছি, ঠিক আছে। তাকে রোপণ করার আগে ওই যেখানে রোপণ করা হয় সেখানে সার ওষুধ দিতে হয়, জৈব সার দিতে হয় এবং পরিচর্যা করতে হয়, সময় মতো পানি দিতে হয়, আপনি 12 ঘন্টা পর পানি দিতে হয়, আবার কিছু সার ওষুধ দিতে হয় এবং গাছের গোড়ায় মাটি দিতে হয়, কারণ ঝড় বৃষ্টি আসলে গাছের কিন্তু গোড়ায় শক্তি না থাকলে বাতাসের সাথে যুদ্ধ করে আর পারে না, তখন এরা অন্যদিকে হেলে যায়, বা যখন আবার যুদ্ধ করে কিছু গাছ শক্ত থাকে বা তার ধারণ ক্ষমতা কম থাকে, গাছটা চিকন থাকে, সেক্ষেত্রে গাছটা অনেক সময় যুদ্ধ করে বাতাসের সাথে ভেঙে যায়, বাতাস তাকে ভেঙে দেওয়া হয় অপুষ্টির কারণে, যা তার পরিচর্যা হয় না, তাকে দেখাশোনা করা হয়নি। তো এই জন্য মানুষের যেমন একটা যত্ন আছে, বিভিন্ন জীবজন্তুর বা গাছপালা যাই লাগে তার একটা পরিচর্যা আছে। কথায় আছে না, চকচক করলে হয় না সোনা। আপনি সব যে কোনো জিনিস অবহেলা করবেন, মরিচা পড়ে যাবে যত্ন ছাড়া হয়ে গেলে। যতক্ষণ যত্ন নেবেন তখন তাকে চকচকে দেখা যাবে। তো আমাদের এই গাছপালাগুলো আমরা পরিচর্যা করার, অনেক মানুষ আছে যে গাছপালা লাগিয়ে নিয়ে এসে
খবর না, দেখে আসে, কিন্তু তার গাছের গোড়ায় পরিষ্কার করা, মাটি দেওয়া এবং নিচে কেঁচো থাকে, বিভিন্ন পোকা থাকে, উলি থাকে, অনেক সময় গাছের গোড়ায় উলি থাকে, উলি কিন্তু কেটে ফেলে। উলি থেকে কিন্তু গাছটা আর শক্তি বৃদ্ধি পাচ্ছে না। তো এইভাবেই আমরা গাছ লেগে ফেলি, কিন্তু বছর শেষে যখন একটা ফলের মৌসুম আসে তখন আমরা দেখি গাছে কি এই ফল আসছে কিনা বা আসবে কিনা। এই যে এখন আমের সিজন চলে আসছে, এখন মুকুট বেরোতে আছে, আমরা যারা এই যে আম খাওয়ার পর আর এখনো গাছের খবর নিয়ে যত্ন নিয়ে পানি দিইনি, কিন্তু এখন সবার গাছে মুকুট ফলেছে, এখন আমার গাছে মুকুট ফলেছে কিনা আমি দেখতে যেতেছি। কিন্তু এত বছর আর এই যে একটা মাস গেল, একটা মাস কি আপনি দেখেন, ধরেন 12 মাসের ভিতরে 3 মাসে আপনি যত্ন পাইছেন আম নেওয়া পর্যন্ত আর শেষ হওয়ার পর্যন্ত, তারপরে কোনো খবর নেই আপনার 9 মাস। তো এই সব কিছুর যত্ন আছে, এই যে রাখতেছেন, ঠিক আছে, গরু বা কৃষি, এরা কিন্তু জমিনের ফসল পায় কিন্তু বছর শেষে, কিন্তু এরা মাসকে মাস 2 সপ্তাহ পর পরিচর্যা করে দেখি ক্ষেতের আইলে যারা গরু পালে তারা কিন্তু প্রতিদিনই উপরে নিয়মিত কাজ করে, গরুর ঘাস কাটে, ঘাস দেয়, আপনার গোসল করায়, এই যে পায়ের ভিতরে খুরমার ভিতরে গোবর থাকে এগুলো পরিষ্কার করে, আবার খুরা রোগ হয়, এরা দেখাশোনা করে, এগুলো কিন্তু দেখাশোনার কাজ। ওভাবে না তো গেল না আসলো না, কিন্তু একটা গাছের সাথে আর হাতের কাজের সাথে এক না, তো এক না, তবে আপনি আলাদাভাবে দেখতে হয়, কিন্তু আমরা দেখি না। গাছের সাথে আমাদের কি বেইমানি হয় না? বেইমানি হয়। ওরা পানি চাইলে পানি পাইতে পারে না, দিতে পারে না, তাদের জবাব নেই, তবে আমাদের থেকে অতিরিক্ত দিতে হয়। যে মাটি এখনও আপনি যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন কিন্তু ভরপুর রোদ পড়ে,